নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম ভাতের পিঠা। ভাত দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। ভাতের পিঠা খেতে ভীষণ মজা। মাত্র একটি উপকরণে এই পিঠাটা তৈরি করা যাবে, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে। এখানে আমি এক বাটি ভাত নিলাম, আর এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। আপনারা চাইলে গরম ভাত রান্না করে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর ভাতটা কিন্তু ব্লেন্ডারে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে পাটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর ব্লেন্ডারে পেস্টটা তৈরি করলে হবে কি, তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই ভাতগুলো সিদ্ধ চালের ভাত। আপনারা চাইলে আতপ চালের ভাতও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাতের পেস্টটা আমি তৈরি করলাম। ভাতের পেস্টটা কিন্তু অবশ্যই একটু চেলে নিতে হবে, চেলে নিলে ভালো হবে। তবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, একটু আস্ত থাকলেও সমস্যা নেই। তবে ভাতের পেস্টটা চেলে নিলে সে ভাত দিয়ে পিঠাটা তৈরি করলে যখন পিঠাটা তেলে ভাজানো হবে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। আর ওই পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে এবং নরম হয়ে থাকে। তাছাড়া ভাতের পিঠাও অনেকেই খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা এখনও খাননি, ভাত দিয়ে অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আমি খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার পরে পিঠাগুলো আমি তৈরি করে নেব। ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করলে ভাতটা কিন্তু একটু নরম রাখতে হবে। আর নরম রাখলে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বা চেলে নেওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কিন্তু চেলে নিলাম। চেলে নেওয়ার যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো লাগবে না। এখন ভাতের পেস্টটা কোনো রকম দানা নেই, তবে ভাতের পেস্ট কিন্তু অনেকটাই আঠালো হয়ে থাকে। আপনারা একটু হাতে তেল লাগিয়ে ভাতের পেস্টটাকে তৈরি করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে কিন্তু এখন ভাতের ডোটাকে তৈরি করে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এভাবেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। ময়দা আটা আমার মনে হয় সবার কাছেই আছে, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম। এবার ভাতের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আপনারা তৈরি করে দেখুন, দেখবেন পিঠাটা যেমনই নরম হবে খেতেও খুব ভালো লাগবে। আর আবারও বলছি, ময়দা আটা অথবা চালের গুঁড়ো যদি আপনাদের কাছে কোনোটাই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাত দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর ভাত দিয়ে পিঠাটা তৈরি করলে ভাপানোর কোনো রকম দরকার হবে না। সরাসরি পিঠাটা তৈরি করার পরে রোদ্রে শুকালেই কিন্তু হয়ে যাবে। আর আমি যেহেতু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম, সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নিলে পিঠার শেপটাও খুব ভালো আসবে। তাছাড়া পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, তবে অনেকটাই আঠালো হয়েছে দেখতেই পারছেন। আর এখন এই ডোটা দিয়ে আপনারা যে কোনো শেপের পিঠা তৈরি করে নিতে পারেন। এখন এই ডোটা আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেব। আমি এখানে আটার একটা প্যাকেট ব্যবহার করব। আপনারা কিন্তু আটা, ময়দা অথবা লবণের যে প্যাকেটগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, মানে একটু মোটা হলেই হয়ে যাবে। এরপরে একটা নজেল ব্যবহার করব। আর আপনাদের যদি হাতের কাছে নজেলটা না থাকে তাহলে সমস্যা নেই, শুধু একটা সিজার দিয়ে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। একটু গোল করে কেটে নিলে শেপটা ভালো আসবে। আটার প্যাকেটটা আমি গোল করে কেটে নিলাম, আর ভিতরে কিন্তু নজলটা দিয়ে দিলাম। এরপরে ভাতের পেস্টটা আমি দিয়ে দিব। একবারে অনেকগুলো কিন্তু ভাতের পেস্ট দেওয়ার দরকার নেই, নাহলে পিঠার ডিজাইনটা তৈরি করার সময় একটু সমস্যা হয়ে যেতে পারে, তাই সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে। আর ভাতের পেস্টটা দেওয়ার পরে প্লাস্টিকের যে মুখটা আছে ভালোভাবে বেঁধে দিতে পারেন। এখন পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে কয়েকটা কাঁঠালের পাতা নিলাম। পাতাগুলো আগে থেকেই ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি। এবার সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম, তাইলে খুব সহজেই পিঠাটাকে পাতা থেকে আলাদা করা যাবে। আর বেশি কিন্তু তেল লাগার দরকার হবে না, সামান্য পরিমাণে একটু তেল লাগালেই হয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে পাতা না থাকলে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, শুধু জিলাপির মতো ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করলেই হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো পিঠা হয় না। একবারে সাদামাঠা ডিজাইনের একটা পিঠা রেসিপি, আপনারা চাইলে কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর ভাতের পিঠা আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। পাত্রে আগে থেকে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে একটা ছিদ্রযুক্ত প্লেট ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো প্লাস্টিকের ঝুড়ি বা যে কোনো ঝুড়ি কিন্তু ব্যবহার করতে পারেন। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। এরপরে 1 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। 1 মিনিট পরে ফিরে আসলাম। পিঠাগুলো পুরোপুরি ভাপানো হয়ে গেছে, দেখতেই পারছেন। আর ভালোভাবে ভাপানো না হলে এগুলো রোদ্রে দেওয়ার সাথেই কিন্তু ফেটে যাবে। আর যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, তাই 1 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলে ভালো হবে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ভাতের পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে। আপনারা শুধু ভাত দিয়েও যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু রোদ্রে শুকাতে হবে, এগুলো ফ্যানের নিচে অথবা আলো বাতাসের মধ্যে রাখলে কিন্তু পিঠাগুলো শুকাবে না। অবশ্যই কড়া রোদ লাগবে, কড়া রোদ ছাড়া এই পিঠাগুলো শুকাতে পারবেন না। আর রোদ্রে শুকালেই পিঠাগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি একইভাবে সবগুলো পিঠা ভাপিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর সহজেই কিন্তু পাতা থেকে আলাদা হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই। এখন এই পিঠাগুলো পাতা থেকে আলাদা করার পরে রোদে শুকাতে হবে। এরপরে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এভাবে পিঠাগুলো তৈরি করলে একটা পিঠাও কিন্তু ভাঙবে না। তবে হ্যাঁ, ভাতের পেস্টটা যখন আপনারা তৈরি করবেন, চেষ্টা করবেন একটু চেলে নেওয়ার। চেলে নিলে এরকম সফট ধরনের পিঠা তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। আর আমি কিন্তু কয়েকটা পিঠা প্লাস্টিকেও তৈরি করে নিলাম, প্লাস্টিকে তৈরি করে ভাপিয়েও নিলাম। আর আবারও বলছি, আপনাদের যদি পাতার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে পারেন। এখন পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকার পরেই একবারে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু সবগুলো পিঠায় রোদ্রে শুকিয়ে নিলাম। আর শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যখন খেতে ইচ্ছে করবে, তখন শুধু তেলে ভেজে খেলেই হয়ে যাবে। ভাতের পিঠা আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব। আর পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু রোদ্রে শুকানো পিঠা। তেলে দেবেন আর তুলে নেবেন, তবে হালকা আঁচে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো বেশি আঁচে ভাজলে পুরোটাই কিন্তু লালচে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভাতের পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে যায়। আবারও বলছি, ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। এভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর ভেজে নেওয়ার পরে পিঠাটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এরকম ধরনের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আবারও বলবো, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।